নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটি নতুন রেসিপি। যারা চিকেন আর আলু দিয়ে ঝোল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা। আর এইভাবে একবার চিকেনের হালকা ঝোল করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি। 1 চামচ মতন ধনে, জিরে আর 7 থেকে 8টা শুকনো লঙ্কা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এখানে আমি 1 কেজি মতন চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বেশ একটু বড় করে আলু নিয়ে নিয়েছি, 4টে পেঁয়াজ কুচানো, একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবার আমি ভিজানো যে মশলাগুলো সেটা এখানে আমি শিলেই বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতন আদা বাটা, রসুন বাটা। ওই বাটা মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার আমি একটা কড়াই গরম হলে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখানে তেলটা গরম হলে আমি আলু কটাকে দিয়ে দিচ্ছি। তবে আলুগুলো কিন্তু আমি হাই ফ্লেমে ভাজবো না, এতে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর আলুর ওপর দিয়ে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে আলুর কালারটা দারুণ আসবে আর চিকেনেরও। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। দিয়ে আমি কিছুটা তেল এখানে কমিয়ে দিলাম। দিয়ে দিলাম তেলে 1 চামচ মতন জিরে আর তেজপাতা। এখানে আমি কোনো গোটা গরম মশলা কিন্তু ফোড়ন দিইনি। ফ্লেমে আমি জিরে আর তেজপাতাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজের পরিমাণ 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো নিয়েছি। সঙ্গে 10 থেকে 12 বার রসুন দিয়ে তার উপরে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। লবণের পরিমাণ আমি এখানে 1.5 চামচ মতন দিয়েছি, মাঝারি চামচের। পেঁয়াজ আর রসুন আর টমেটো একসঙ্গে ভালো করে গলে গেলে দিয়ে দিলাম রেডি করা মশলাটা এবং তার সঙ্গে বাটি ধোয়া জলটাও। এবার আমি মশলাটাকে ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে। দেখে বোঝাই যাচ্ছে মশলা থেকে কিন্তু এখন তেলটা ছাড়তে লেগেছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমেই রেখেছি। বাড়িয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, এতে কাঁচা গন্ধ কিন্তু রয়ে যাবে এবং পোড়া গন্ধ চলে আসবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়ে এটা আমি 6 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছি। 6 থেকে 7 মিনিট পরে ঢাকা খুলে বোঝা যাচ্ছে চিকেনের যে চর্বিগুলো সেগুলো গলতে লেগেছে এবং চিকেন থেকে যে পরিমাণ জলটা সেটাও কিন্তু ছাড়তে লেগেছে। চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি যে কেটে রাখা আলু সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমেই ঢেকে দিয়েছি। ঢাকা খুলে বোঝা যাচ্ছে এখানে কিন্তু বেশ ভালো মতন তেল আর জল কিন্তু ছাড়তে লেগেছে। তো আমি আবারও নাড়াচাড়া করে এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 6 থেকে 7 মিনিট পরে এখনও কিন্তু আমি লো ফ্লেমেই রেখেছি। কতটা পরিমাণে জল আর তেল চারিধার দিয়ে ছেড়ে দিয়েছে দেখে বোঝাই যাচ্ছে, আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসছে। তো আমি এটাকে এবার আর ঢাকা দিচ্ছি না। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা ঝোল খেতে চান তারা এখানে জলের পরিমাণটা বেশি দেবেন, আর যারা কষা খেতে চান তারা জলের পরিমাণটা কম দিয়ে আরও একটু কষিয়ে নামিয়ে নেবেন। রুটি, ভাত সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে। আর যারা ঝোল খেতে চান তারা জলের পরিমাণটা বেশি দিয়ে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। এখানে কিন্তু আমার মাংস একদম রেডি, আলুটাও গলে গেছে আর চিকেনটাও কিন্তু পারফেক্ট। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরে আরও একটি ছোট্ট রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।